হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। দেখো, এই ভিডিওটা আমি অনেক দিন থেকে আপলোড করবো ভাবছি, কিন্তু এডিট করা না থাকায় আমি আপলোড করতে পারছিলাম না। এটা মায়াপুর থেকে ফিরে আসার পরপরই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আমার সময় হচ্ছিল না এডিট করা, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, মা আজকে বললো যে তুমি আজকে জিনিসপত্রগুলো সব কেচে নাও, আমি রান্নাবান্না করছি। তো আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, আপনি রান্নাবান্না করে নিন। তো মা ওইদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে দেখো কাচতে চলে এসেছি। প্রচুর জিনিসপত্র আমার ছেলের, আমার শাশুড়ি মায়ের, বর্মশাইয়ের সবার জিনিসপত্র কেচে নিয়েছি। এবার দেখো ছাদে যাচ্ছি শুকোতে দিতে। তো ছাদে কি ভীষণ রৌদ্র, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু ভীষণই গরম ছিল। এখন অবশ্য একটু বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, দেখো ছাদের থেকে সব জিনিসপত্র নিয়ে দেওয়ার পরে তারপর আমার অবস্থাটা দেখো কি হয়েছিল। তো এইবার দেখো প্রচুর জিনিসপত্র সব কিছু ছাদে শুকোতে দেওয়া হয়ে গেছে। ছাদ থেকে এসে আমার অবস্থা দেখো ঘেমে এই হয়ে গেছি। তো যাই হোক, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা, একটু রেস্ট নিয়ে খেতে চলে আসলাম। তো দেখো, প্রথমে মা আজকে রান্নাবান্না করেছিল, উচ্ছে আলু ভাজা করেছিল, আর করেছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর শশা নিয়েছি, আর সাথে নিয়েছি দেশি মোরগের মাংস। তো এটা আজকে রান্নাবান্না করেছিল মা। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়ে বিকালবেলা চলে গিয়েছি আবার ছাদে সব জিনিসপত্র নিয়ে আসতে, যেগুলো শুকোতে দিয়েছিলাম। তো দেখো প্রচুর জিনিসপত্র সব কিছু ছাদের থেকে নিয়ে এসে এবার ভাঁজ করে কমপ্লিট করে নেব। তো সব কিছু ভাঁজ করে আমি গুছিয়ে নেওয়ার পরে এবার চলে যাবো রান্নাঘরে আবার, কারণ আমার বর্মশাইয়ের আজকে আবদার যে আজকে লুচি আর আলুর চচ্চড়ি বানাতে হবে। তো লুচি আর আলুর চচ্চড়ি বানানোর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো চিনি, একটু লবণ আর একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখে দেবো ঢাকা দিয়ে। আর অন্যদিকে বাবা আবার অফিস থেকে ফিরে এসছে, তো বাবার জন্য চা বানাবো। বাবা আবার লিকার চা ছাড়া খান না, তো বাবার জন্য এই যে চা বানিয়ে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে এবার আমি আলুর চচ্চড়িটা বানাবো। তো তার জন্য আমি কড়াইতে গরম জলটা বসিয়ে রেখে গিয়েছিলাম। তো জল আমার গরম হয়ে গেছে, আর এই আলুটা দিয়ে দেবো জলের মধ্যে। তো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আলুর জলটা আর আলুটা আলাদা করে নেব। তো তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো ঝাল আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে যে গরম জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নেব। তো অন্যদিকে আমার এবার ময়দাটা ঢেকে রেখে দিয়েছিলাম, প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। তো এবার লুচিগুলো বানিয়ে নেব। তো সেই জন্য ময়দাটা ভালোভাবে আরেকবার মেখে নিয়েছি। নেওয়ার পরে দেখো গোল গোল করে লেচি করে নিয়েছি। তারপরে দেখো লুচিগুলো সব আমি একসাথেই বেলে নেবো, কারণ আমি একা একা করবো, তো ওই জন্য একটু প্রবলেম হয় আমার, ওই জন্য আমি একসাথে সব কিছু গুছিয়ে নিই। তারপরে দেখো লুচিগুলো আমি ভেজে নিয়েছি, সব কিছু লুচি আমার ভাজা হয়ে গেছে। তারপর এবার পরিবেশন করব রাতের খাবার। তো লুচি নিয়েছি আর নিয়েছি আলুর চচ্চড়ি, আর দুপুরে যে চিকেনটা করেছিল মা সেটা একটু ছিল, তো চিকেনটাও নিয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা আমাকে ভালোবাসা দিও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো।